হাই ফ্রেন্ডস, নতুন একটা ডিজাইন। আর আমি ডিজাইন যখন করছি আমাকে দেখে আমার সহপাঠীও ডিজাইন করছে। দেখো তার থালাতে ডিজাইন করা হয়ে গেছে, আমি আলাদা করছি, সে আলাদা করছে। তো এবার থালাতে সম্পূর্ণ আমি হলুদ রং দিয়ে দিচ্ছি। একটা অন্য ধরনের ডিজাইন তোলার চেষ্টা করলাম। অনেকের মাটির থালাতে ডিজাইন করা দেখেছি, তো দেখে অনেক ইচ্ছা হয়েছিল। তো আমি ভাবলাম মাটির থালাতে না করে সোলার পাতাতেই করি। তো সোলার একটা বাড়িতে ছিল দুটো, তো একটা আমি আর একটা আমার বোনচি নিয়েছে। প্রথমে সমস্ত হলুদ রংটা করে নিয়ে ধারের ডিজাইনটা আমি করছি, লালটাও আমি করে নিয়েছি। ফেব্রিক দিয়ে আমি ডিজাইনটা করছি অ্যাক্রিলিক কালার দিয়ে। সকলে দেখো, এবার সম্পূর্ণ ধারের ডিজাইনটা করে নিয়েছি, নিয়ে আমি ফুলের ডিজাইনটা করছি। ফুলগুলো লাল রঙে দিচ্ছি, এটাতে আমার দিদি একটু হেল্প করেছে। ও বলছে যে সম্পূর্ণ লাল দিবি না, কিছু অন্য কালারও রাখবি। তো ফুলগুলো আমি সবটাই লাল রং দিয়েইছি, কিন্তু পাতা বা আরেকটা যে অন্য একটা ফুলের কুঁড়ি টাইপ একটা ডিজাইন আছে ছোটো ছোটো, তো সেগুলোতে আমি নীল রং দিয়েছি। তোমরা সকলে দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। ভিডিওতে তো সম্পূর্ণ ওঠে না, ভিডিওতে যা স্পিডে করা হয় যতটা স্পিড করা যায়, কিন্তু হাতে করার সময় অনেকটাই সময় লাগে। একটা একটা করে ফুল, সবকটা ফুলই আমি লাল রং দিয়েছি। একটা একটা করে ফুল আমি কমপ্লিট করে নিচ্ছি ফার্স্টে, কারণ একসাথে সবগুলো করতে গেলে আবার সবগুলো রং অসুবিধা হবে আর কি, একে অপরের সাথে তুলি কেটে যাবে। তো তাই জন্য আমি একটা একটা করে প্রথমে ফুলগুলো কমপ্লিট করে নিচ্ছি। সব ফুলগুলো হয়ে গেলে তারপরে আমি অন্য পাতাগুলো সবুজ রং দিয়ে পাতাগুলো কালার করবো। সম্পূর্ণ ফুলগুলো করা হয়ে গেছে, পাতাগুলো সবুজ দিয়ে করছি। এই ভিডিওটাতে আমি সম্পূর্ণটা তোলার চেষ্টা করেছি ধীরে ধীরে। আমাকে দেখে অনেকে করতেও পারে, যদি ডিজাইনটা ভালো লেগে থাকে চেষ্টা করো প্রত্যেকে। আর ড্রয়িং করলে মনটা যার যেটা ভালো লাগে, কেউ নাচ গান, কেউ ড্রয়িং, যার যেখানে যেটা ভালো লাগে, মনটা একটু শান্ত হয়। দেখো আমার পাতার ডিজাইন কমপ্লিট হয়ে এসেছে। পাতার ডিজাইনটা হয়ে গেলে আমি নীল রং দিয়ে দিচ্ছি। নীল রং দিয়ে ওই যে বললাম ছোটো ছোটো টাইপের ফুল, ঠিক নয় একটু ডিজাইন মতো, তো সেগুলোকে আমি নীল রং দিয়ে ফুটিয়ে তুলছি। সম্পূর্ণটা হয়ে গেছে। এবার আমি যে থালার মাঝখানে ঠাকুরের মুখ এঁকেছিলাম, সামনে পুজো আসছে আর ঘর সাজানোর জন্য এটা আমি করেছি প্লেটের ওপর। এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়, মাটির থালার উপর এই ডিজাইনটা তুলে প্যান্ডেলে থালাতে পূজার জিনিস নিয়ে যাওয়া যায়। এছাড়া যে কোনো জায়গায় থালাটা দেখতে সুন্দর লাগে আর কি, আরও পুজোর টালি থাকে। তাই আমি প্লেটের ওপরে এই ঠাকুরের মুখটা তোলার চেষ্টা করেছি। সামনে পুজো আসছে আর পুজোর জন্য কিছু কিছু জিনিস করাই যেতে পারে। বাঙালির কাছে দুর্গাপূজা মানে অনেক বড় উৎসব। এই সময়টাই সকলে ভীষণ আনন্দের মুহূর্তে কাটায়। দুর্গাপূজা পরে লক্ষ্মী পূজা, কালী পূজা, মানে এই একটা মাস প্রায় আনন্দেই কেটে যায় সবাই। ঠাকুরের মুখটা কেমন হয়েছে তোমরা সকলে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, তবে শেয়ার করে আমার পেজের নামটাও দিয়ে দিও। পুজো মানে শিউলি ফুল, দেখো গাছেতে প্রচুর পরিমাণে শিউলি ফুল নিচে পড়ে আছে। আর আমার মডেলকে দিয়ে আমি আমার থালাটা ধরিয়েছি ওকে দিয়ে। আমি ছাদেতে গিয়ে এই ভিডিওটা করেছি, হাওয়াতে আমার সোলার প্লেট উড়ে যাচ্ছে। সকলে কমেন্ট করে জানি।